ঐতিহ্যবাহী বানাইল কোরআন পাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মহতী মাহফিলে আমরা সবাই সবার সহযোগিতায় এই মহতী মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সবাই আমরা শরীক হইতাম পারছি, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। আর আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছ, তার জন্য আল্লাহর শাহী দরবারও আমরা আবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে কিছু পিতামাতার হক এবং সন্তানের হক সম্পর্কে আমি কিছু আলোচনা করব। সন্তানের হক আগে আলোচনা করি, তাতে পিতামাতার হক আলোচনা করব ইনশাআল্লাহ। ক্রমান্বয়ে আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। সন্তানের হক যদি আমরা ঠিক মতো আদায় না করি তাহলে পিতা মাতা অন্তরাত থাকবা আল্লাহ। এর জন্য সন্তানের হক হইল গিয়া 15টি, আর পিতা মাতার হক হইল গিয়া 14টি। সন্তানের হক কতটা? 15টা। আর পিতার হক কতটা? পিতামাতার হক আলোচনা কত? সন্তানের হক 15টা। সর্বপ্রথম হক হইল জ্ঞান। তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুমি তার কানে আযান দেওয়া। কত নম্বর হক এটা? আযান দিতে। ছেলেও কতবা, মেয়েও। আমরা ছেলে হইলে আযান দিয়া, মেয়ে হইলে আমরা আযান দিই। আযান দেওয়ার মধ্যে সওয়াব আছে, আদা আছে নাকি? আযান দিলে মানুষ কোন নামাজ আযান ছাড়া, জানাজার নামাজ নাই, জানাজার নামাজের আগে আযান দেওয়া লাগে লাগেনি? জানাজার নামাজের আগে কোন আযান নাই। তার কারণ হইল গিয়া ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আযান দেওয়া। আযান দিয়া সতর্ক বাণী দেওয়া যে তোমার নামাজের আযান শুনানি গেছে, তুমি আর বেশি দিন বাঁচতে নাই, একদিন তোমার মরণ আইব। আইবই নাই?
এই আজান দিয়া রাখিল্লা মৃত্যু অতি নিকটে কোন সময় আজরাইলে ইয়া ধরি দিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক মারা যাইবা যারা নামাজ পড়ে এর জন্য আজান দিতা আমরা পুরুষের বেলায় দিন ছেলেও তাহলে আজান দেন হইলে আমরা অসন্তুষ্ট থাকি কিন্তু হাদিসের মধ্যে কোরআন শরীফের মধ্যে মহিলা হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল ফরমায় যে তোমার ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয় তিনটা কন্যা সন্তান হয় আর তারে সঠিকভাবে লালন পালন হয়ে যা তুলতে পারো তা আল্লাহ রাসূল ফরমায় তুমি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু পুরুষের বেলা আল্লাহ রাসূল কইছেন না যে দুইটাও তিনটাও তিন সন্তান ছেলেও এটা থাকবে বলার কোনো আদেশ নাই কিন্তু মহিলার বেলা আল্লাহ রাসূল কইছেন যাই হোক আমরা ছেলে হোক মেয়ে হোক আমরা আজান দিতাম আজান দেওয়া তার হোক বাড়ি তো আর মেডিকেল হোক নিজে নিজে আজান দিতে নিজে পারেন না ওই ইমাম মসজিদ শহরে নিয়ে দিতে না যাই দেখানো আজান আর বাউ খানো আকামত আজান আকামত দিলে শয়তান দূর আজান আকামত দিলে এই সন্তানদের শয়তানে আর ওয়াসওয়াসা দিত পারে না এই শয়তান কোন তারে আল্লাহ হেফাজত রাখিলাই এই আজান দ্বারা আজানের ফজিলত আছে আর এই সন্তান মুত্তাকি পরেজগার ঈমানদার বনে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 নম্বর সন্তানের হক হইল ইয়া তার সুন্দর নাম রাখা তার ইসলামে সুন্দর নাম একটা রাখা তার সুন্দর একটা ইসলামী মাইন্ডের একটা নাম রাখা নবীর লগে ওলি আউলিয়া গুলোর লগে জানি বা আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া নাম রাখা হাদিস শরীফে আইছে বালা নামর জন্য আল্লাহ তারে একদিন জান্নাত দান করে দিবা সুবহানাল্লাহ নামর খাতিরেও আল্লাহ কি করবা মানুষদের জান্নাত দান করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি আমরা নাম রাখিলাই মুসলমান কিন্তু নাম রাখছে খ্রিস্টানি বুঝলেন ইহুদি মার্কা নাম রাখছে খ্রিস্টান মার্কা নাম রাখছে ও ইসলামের নাম রাখছে তোমার রাখছে পাপ্পি পাপ্পি আর তো কুকুর জানা জানি রাখছে রাব্বির রব কিছু কিছু মুফাসসিরে কেরাম কইছেন রাব্বি বা রব্বি রাব্বি রব্বি বাইতুল্লাহ আরো কিছু কিছু নাম আছে এগুলা রাস্তা না আল্লাহ আর রাব্বি শব্দ একই ক্যাটাগরি একই শব্দ অর্থ দেয় আল্লাহ অর্থ প্রতিপালক রাব্বি অর্থ প্রতিপালক নাম রাস্তা ইসলামী একটা সুন্দর নাম আপনি নাম ছিলেন না দিন রাস্তায় পারেন না তাহলে ইমাম সাহেব মজিম সাহেব অথবা ভালো আছেন আলিমদের লোকে বোঝা ভরা হইয়া রাস্তার নামটা যাতে ইসলামী নাম সুন্দর অর্থ দেয় এই সুন্দর অর্থ যদি থাকে তাহলে আল্লাহর সাথে নাম যদি হয় আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম হল আব্দুর রহমান আব্দুল্লাহ আল্লাহ রাসূল ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামর বদৌলতে তারে মাফ কইরা দিলাইবা সুবহানাল্লাহ লাগি ভালো নাম রাখা এটা দরকার না যাই হোক
সংক্ষিপ্ত আহারে আমি বললাম সময় সংকীর্ণ। 3 নম্বর হইল আকিকা করা। আকিকা আকিকা বুঝেননি? আকিকা 7 দিনের ভালো আমরা গীতা করি। আমরা নোয়াই একটা দিলাইছিলাম। আকিকা না নোয়াই নোয়াই কোনো ইসলামও নাই। নোয়াই করে বিলাই নি ওপর তো ওপর বাচ্চা লিয়া ও আমরা দিলাইছি নোয়াইলাম। নোয়াই কোনো নাম ইসলামও নাই। আকিকা তুমি পর্দায় 7 দিনের ভালো 21 দিনের ভালো বা জীবনে একবার তুমি তার তোমার সন্তানের ছেলে মেয়ে আকিকা করতা, সুন্দর একটা নাম রাখিয়া তার আকিকা করতা। আল্লাহ দিন ধনী সম্পদশালী আপনারে ঘরণ যদি জাকাত তার মালদার হন তাহলে আপনার একটা ছেলের জন্য আপনার যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা ছাগল আপনি আকিকা করতা। অথবা দিন মালে গণিতে হয় তাহলে গরু জবাই করে আকিকা হইয়া বাঁচাইয়া বাচ্চা। আর যদি মধ্যবিত্ত গরিব হই না আল্লাহ রসুল ফরমায় ছেলের জন্য 2টা ছাগল আর মেয়ের জন্য একটা ছাগল তুমি আকিকা করো। আল্লাহ রসুল নিজের আকিকা নিজে করছো এবং কইছেন যে উৎসাহ দিছেন তোমরা তোমার ছেলে মেয়ে উভয়ের জন্য তোমরা আকিকা কইরো। 7 দিনের ভালো 21 দিনের ভালো অন্তত জীবনে একবারও নাই আকিকা করা লাগবো। মুফাসসিরে কেরাম বলে বলছে এটা ওয়াজিব করা। যাই হোক 4 নম্বরে হইলে যা সদকা করা। 7 দিনের ভালো আমরা কি করি সুরুল খামাইয়া আমরা গীতা পারি তার ভালো একটা নাম রাখি কিছু মানুষকে আমরা দাওয়াত দিয়ে খাবাই পালা তার চুল মুন্ডাইয়া কিছু কিছু চুল মুন্ডাইয়া এই চুলোর যে ওজন হইব এই চুলোর ওজন অনুযায়ী তুমি সোনার বা সদকা করতা। চুলোর ওজন অনুযায়ী একটা করতা সোনার বা সদকা করতা। যারা মালদার আছো যারা জাকাত খরচ তারা 5 নম্বর হইল যা 5 নম্বরে কি করা মুসলমানের কাম আমরা করি খতনা করা। 8-10 বছরের ভিতরে তারা কি করতা খতনা করতা মুসলমানের কাম যেটা করতো জানি যা সুন্নত করা। খেলখোর আছে 2 বছরের ভালো হইলা না কিছু কিছু সমস্যা দেখা দেয়। 6 নম্বর হইল গিয়া তোমার ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। তোমার ছেলে সন্তান মুসলমান এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছ। তোমার আল্লাহ চোখ দিছন দেখার জন্য মুখ দিছন করার জন্য। তুমি দেখিয়া আল্লাহর কালাম কিতাবুল্লাহ কুরআনুল কারীম তুমি শিক্ষা করতা। তালাবুল ইলমি ফারিদাতু কুল্লু মুসলিম। যে প্রত্যেক সাবালক নারীর উপর শিক্ষা করা ইলম তলব করা ফরজ। সবাইজন ফরজে আইন। কোরআন শিক্ষা করা যতটুকু সে দরকার যতটুকু পারা যায় নিম্নে মানের এই কোরআনের 20টা সূরা অথবা 10টা সূরা আলহামদুলিল্লাহ শিখতো না। নমাজ পড়তে গেলে সূরা লাগবো না সহি শুদ্ধ হইয়া নমাজ পড়তে হইব। যদি সহি শুদ্ধ হইয়া কোরআন সূরা গুলা না জানে তাহলে তার নমাজ হইতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওয়ারাতিল কুরআন তারতিলা তোমরা তরতিল সহকারে তরতিলের সহিত
7 নম্বরে লেগা দিনই শিক্ষা দেওয়া, দিনই ইলম শিক্ষা দেওয়া, কিন্তু মাসলা মাসাইল দোয়া দরুদ যতটুকু আরে দেওয়া যায় শিক্ষা। কেউ তোমার সন্তান 5টা হয়েছে, এখন দেখা যায় 5টা ফার্স্ট হবে, কেউ হয়েছে আলিম, কেউ হয়েছে আলোচা, কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ ফেস্টার, কেউ মুক্তার, কেউ উকিল, কিন্তু দিনই শিক্ষা যদি গ্রহণ করতে পারে একজন আলিম বানাইয়া দিয়া যাইতে পারে, তিনি শিক্ষা করতে পারে যদি, তাহলে দুনিয়ায়ও এই মানুষ শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ রাসূলের ফরমান, পিতা মাতার সন্তান সন্ততি যদি তার পিতা মাতা তার সন্তানদের একটা আলিম বানাইয়া যাইতে পারে, আর হিসাব বানাইয়া যাইতে পারে, হাবিব সাহেব বানাইয়া যাইতে পারে, তাহলে এই সন্তানে ফায়দা দিব, লাভ দিব। টাকা পয়সা বড় বড় উকিল, পেশকার, মুক্তার, ইঞ্জিনিয়ার বানাইছো, ইটা হারাইলো, মরার সময় কিছু হয়ে যায় তারও রাখি, কোরআন শরীফ তো আর বড় সবাইও রাখে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা ছেলে সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া এবং ইসলামের বিভিন্ন মাসলা আছে আমরা জানা কিনা 8 নম্বরে হইল যে আদব শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। নামাজ শিক্ষা দিতা তোমার ছেলে সন্তানদের। আপনার ছেলে সন্তান 9-10 বছর হয়ে গেছে, আপনার ছেলে সন্তানদের মাসলা মাসাইল, ওযুর ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, আহকামের কান কয়টা, এগুলা যদি না জানাও তাহলে হইল নি। মুসলমানের বাচ্চা আপনার সন্তানদের আপনি যদি এগুলা না শিখায় তাহলে আপনি মুসলমান হিসাবে পরিচয় বাচ্চা হইতে গিলা। 9 নম্বরে হইল গিয়া তোমার সন্তানদের আদর ভালোবাসা স্নেহ করা। আদর ভালোবাসার মাধ্যমে খালি যে সন্তানে খালি মায়ের দূরে দূরে বহ, তাহলে এই সন্তান আর মনমানিস বলা থাকতো না। আরে আদর হইরা মায়া হইরা তুলে রে রোজ যা তোরে মজা দিবনে নমাজ পড় গিয়া ওরা যা লেখাপড়া কর, মানুষের মতো মানুষও উৎসাহ দিত। যদি আপনার ছেলে সন্তানদের মানুষের মতো মানুষ না বানাইতে পারেন তাহলে আপনার ছেলে সন্তানদের আপনার গাইলাইব, হয়ে গেলিব না। ওই বাবা মামাকে আমার মূর্খ বানাই দিয়া গেছে, আমার লেখাপড়া শিখাইছে না, খুব কিছু শিখাইছে না, এর সময় গালি দিবে। এর জন্য ছোটটা বেতন তারে যতটুকু তার লেখাপড়ার দরকার, যদি বালা নলেজ থাকে, বালা বেদ থাকে, তাহলে বালা দেখা চান্স পাইব। একটা সন্তানে এই গ্রামের আপনার সন্তানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবো, এই গ্রামের সন্তানদের এই গ্রাম উজ্জ্বল করবো। বালা আলিম যদি নয়, বালা একজন মানুষ হইয়া উঠি দাম খাওয়াইব না। এর জন্য আপনার সন্তানদের আপনি ভালোবাসা দিয়া স্নেহ হইরা লেখাপড়া করাও যাতে পালা এক জায়গার মধ্যে পৌঁছাইতে পারে। এখন তো টাকা পয়সা বেশি লাগে না লেখাপড়া করে, সরকারের সব কাম পূরণ করে যে হইবারে বই হুস্তুক লাগাইয়া দিলা লাগাইয়া দে, তাহলে আপনার সন্তানদের হরাইতে
পাইলেই তো না হইলো নি আপনি যদি মানুষ না বানাইতে পারেন 2টা 4টা 5টা সন্তান হয়েছে আপনার সন্তানরা যদি মানুষ না বানাইতে পারো লেখাপড়া না করাইতে পারো তাহলে এই জন্ম দিয়া লাভ নাই আপনারা এক সময় গেলাইব মারা দেওয়া হয়ে গেলাইব কয়বার যাও আপনি শান্তি পাইতে না একদিন গর্ব